আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাত। এক বিবেচারী যুবকের তওবা সম্পর্কে আজকে আমি কিছু কথা বলবো। হযরত ইবনে উমর রাদিয়াল্লাহু আনহুমা বলেন, আমি এই হাদিসটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে ৭ বার শুনেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বনী ইসরাইলে কিফল নামে এক লোক ছিল, যে পাপাচারের ব্যাপারে ছিল বেপরোয়া। একবার তার কাছে অপারগ হয়ে এক মহিলা এলো। সে ওই মহিলাকে এই শর্তে দিনার দিল, তার সাথে অপকর্মে জড়াবে। মহিলা রাজি হয়ে গেল, কিন্তু মিলিত হবার পূর্বে মহিলা চিৎকার দিয়ে উঠল আর কাঁদতে লাগলো। যুবক জিজ্ঞেস করলো, তুমি কাঁদছো কেন? আমি তোমাকে বাধ্য করেছি এজন্য? মহিলা বলল, না, এজন্য না। তবে আমি জীবনে কখনো এ কাজ করিনি, কিন্তু আজ নিরুপায় হয়ে করতে হচ্ছে। এ কথা শুনে যুবক নিবৃত্ত হয়ে দূরে সরে গিয়ে বলল, তুমি চলে যাও, আর এই দিনার তোমার জন্য। পরে যুবক বলল, আল্লাহর শপথ, কি ফল আজকের পর কখনো এই কাজ করবে না। পরে ওই রাতেই সে মারা গেল। সকালে তার ঘরের দরজায় লেখা পাওয়া গেল, কদ গফারাল্লাহুল কিফর, আল্লাহ কিফলকে ক্ষমা করে দিয়েছেন। তো এই বর্ণনাটি থেকে আমরা সেটাই বুঝতে পারি, ক্ষমা আল্লাহ তাআলা আমাদেরকে করবেন, তওবা করার মতো করতে হবে। তওবা এমনভাবে করতে হবে যেন আমরা দ্বিতীয়বার ওই কাজটি না করি, ওই পাপ কাজের ধারে কাছেও যেন না যাই। এক মন থেকে একগ্রভাবে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতে হবে। তো আমরা আল্লাহর ভয়ে দিন অতিবাত করব, আল্লাহর কাছে সবসময় তওবা করব, ছোট বড় সকল গুনাহ মাফ চাইব। আল্লাহ যেন আমাদের সবাইকে গুনাহ থেকে বাঁচার তৌফিক দান। আমিন।